সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে 9.2 অঙ্ক নিয়ে আসছি, দেখতে থাকো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 30 নম্বর, সাইন থেটা ইকুয়াল টু পি কমা কস থেটা ইকুয়াল টু কিউ কমা টেন থেটা ইকুয়াল টু আর কমা, যেখানে থেটা সূক্ষ্মকোণ, এগুলো হচ্ছে উদ্দীপক। তাহলে ক নাম্বার দেখতে থাকো। আর ইকুয়াল টু √3 ইনভার্স 1 হলে থেটা এর মান নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবং গ হচ্ছে 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan স্কোয়ার থেটা ইকুয়াল টু 1/√3। এই হচ্ছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকো। প্রথমে আমি ক নাম্বার সলভ করব, দেখতে থাকো। ক নাম্বারে যা ছিল সেটা নেওয়া হলো। সমাধান ক দেওয়া আছে tan থেটা ইকুয়াল টু আর, এই অংশ নেওয়া হলো, যেখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে আর ইকুয়াল টু √3 ইনভার্স 1। তাহলে দেখো আর এর পরিবর্তে কিন্তু tan থেটা বসিয়ে দেওয়া হলো ইকুয়াল টু ডাইন সাইডে যা ছিল তাই। এরপর বা কমা উভয় পক্ষে বর্গ করা হয়েছে, এখানে উভয় পক্ষে বর্গ করা হয়েছে, বুঝতেই পারছো। এরপর ব্র্যাকেট ভেঙে দিলে কি দাঁড়ায়, tan স্কোয়ার থেটা ইকুয়াল টু উভয় পক্ষ স্কোয়ার, এখানে ডাইন সাইডের স্কোয়ার এবং √ওভার কেটে যায়, তখন 3 ইনভার্স 1 থাকে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। পরে বা কমা tan স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 ইনভার্স 1কে 1/3 আকারে লেখা যায় সূত্র অনুসারে। এখন দেখো কি করছি, tan থেটা ইকুয়াল টু এই স্কোয়ারটা এটা √ওভার অনুসারে নিয়ে আসা হয়েছে, 1/√3 লেখা যায়। স্কোয়ারটা মূলত আকারে নিয়ে আসা হয়েছে √3, যেখানে থেটা সূক্ষ্মকোণ ছিল। এখন দেখতে থাকো পরবর্তী অঙ্ক। বা কমা tan থেটা 1/√3 এর পরিবর্তে লেখা যায় tan 30 ডিগ্রি। আশা করছি এখানে বুঝতে পারছো। এখন উভয় পক্ষ থেকে tan আউট হয়ে যাচ্ছে, যার ফলে থেটা ইকুয়াল 30 ডিগ্রি থাকে। অতএব নির্ণয় থেটা এর মান হচ্ছে 30 ডিগ্রি। যেখান থেকে অঙ্কটি দেখছো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটি। আমি এই মুহূর্তে 9.2 এর অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি, একেবারে A to Z। প্রধান অঙ্ক তো বটেই, এছাড়া একেবারে তোমাদের সামনে সবগুলো অঙ্ক তুলে ধরবার চেষ্টা করছি। আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হবে। এই কথা জানিয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী স্লাইডের অঙ্ক দেখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সকলকে।